Bardha kitinge trak malku mothanairok Bardha ni kerong busak ruksawi hit and run ni party mungo ketal kerong shezawi kurang tisalaja salkisa sekano IPC ni kebangma dara hit and run ni mamla khlajaka abni mamla wo mazra tongo bisignini phiaba haino hai lok sabha wo mamla tisawi Bardha ni kerong butak ruksawi hit and run ni mamla wo mazra bari rejaka bisichi abono sranyani sanmungo Bardha kitingino trak malkhung mothonedok chejamune khurang tisaja borne samung engkha Bardha ni kerong busabo trak malkhung mothonedok ni sakabo je bisichi ni mazra phinjaka abo belekino kra jerok nognukhung pusne ni bagai ajina ni bagai trak driving ni samungno sainaka borne sakabo obahe mazra belekino kra trak malkhung mothonedok ni chejamung ni khurang Bardha ni greng haseo sogimani yagulo tabuke Tripura haseo rosarai sopakya krak All Driver Welfare Association ni bkhaktai Sodor Police Tangbedik ni thanibo deputation ramani yagulo srangsalo haino hai sejamungni khorang kusuk ungjawkha Tripura Private Transport Mozur songoni bkhaktai a bill no sejawino oba hai sejamung samung butang khlaijaka City Center buskango মূলত আপনারা সম্প্রতি দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার একটা আইন আনতে যাচ্ছে যেটার খসড়া সংসদে প্রস্তাব এনেছে যে হিট অ্যান্ড রান বিল 2023 সেই আইনে বলা হয়েছে যদি কোনো শ্রমিক অর্থাৎ চালক কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে এবং সেই জায়গা থেকে পলায়ন করে তাহলে তার জন্য উপর 10 লাখ টাকা জরিমানা এবং 10 বছরের সশ্রম কারাদণ্ড হবে। তো এমনিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সপোর্ট সেক্টরের মতন যে একটা বিশাল বড় সেক্টর যে বিশাল বড় একটা শিল্প রয়েছে সেটা একটা তলানিতে গিয়ে ঠেকেছে। আমাদের শ্রমিকরা এখন নতুন করে শ্রমিক এই পরিবহন শিল্পের সাথে যুক্ত হতে চাচ্ছে না, পুরাতন যে শ্রমিকরা রয়েছে তারাই আছে। এরপরেও যে যদি এই আইন লাগু করা হয় শ্রমিকরা এই শিল্পে আসবে না এবং যারা আছেন তারাও এই শিল্প থেকে হাত তুলে নেবে। তাই আমরা আপনাদের মারফতে বার্তা দিতে যাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে যে এই আইন যাতে কোনোভাবে বলবৎ না করে সেই আইন যাতে প্রত্যাহার করে নেয় অবিলম্বে। আর এই আইন অবিলম্বে প্রত্যাহার করলেই আমাদের শ্রমিকদেরও জীবন বাঁচবে এবং এই শিল্পেরও একটা ভবিষ্যৎ বাঁচবে। আমরা কেন্দ্রীয় গৃহমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজি যে খসড়া প্রস্তাব করেছেন সংসদে হিট অ্যান্ড রান বিল 2023 যে আইন লাগু হলে আমাদের যে বিশাল বড় সেক্টর ট্রান্সপোর্ট সেক্টর রয়েছে আপনারা জানেন যে বিরাট বড় একটা শিল্প, সেই শিল্পের সাথে আমাদের ভারতবর্ষের বহু মানুষ যুক্ত আছে। এমনিতেই কোভিডের সিচুয়েশনে এবং বিভিন্ন কারণে আজকে এই শিল্পটা একটা ধ্বংসের তলানিতে এসে ঠেকেছে। আজকে যদি আবারও এই শ্রমিকদের উপর সড়ক দুর্ঘটনায় শ্রমিকদের উপর আবারও নতুন করে এই আইন লাগু করা হয়, আপনারা হয়তো জেনে থাকবেন যে শ্রমিক যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট করে সেই শ্রমিক যদি সেই জায়গা থেকে অ্যাক্সিডেন্টের পর পলায়ন করে তাহলে তাকে 10 লক্ষ টাকা জরিমানা এবং 10 বছরের সশ্রম কারাদণ্ড দের যে আইন সেই আইন পাশ হতে যাচ্ছে। তো সেই আইনের বিরোধিতা আমরা ভারতীয় মজদুর সংঘ তথা ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ করছি। আমাদের অখিল ভারতীয় স্তরেও আমাদের সেই আন্দোলন হচ্ছে। সেই আন্দোলনের মারফতে আমরা কেন্দ্রীয় সরকারকে একটা বার্তা দিতে চাই যে আমাদের এই যে সর্বনাশা নীতি সেই নীতি যেন লাগু না করা হয়। এই নীতি যদি লাগু করা হয়, এই বিল যদি কেন্দ্রীয় সরকার পাস করে তাহলে যে ট্রান্সপোর্ট সেক্টরের মতন যে বিশাল সেক্টর রয়েছে সেটা একটা ধ্বংসের তলানিতে এসে ঠেকবে। এমনিতেই আজকাল আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা নতুন করে এই শিল্পের সাথে যুক্ত হচ্ছে না, শ্রমিকরা কাজ করতে আসছে না, বড় বড় যে গাড়িগুলো রয়েছে তা চালানোর জন্য ঠিকভাবে শ্রমিক পাওয়া যাচ্ছে না। আবারও যদি সেই রকম একটা আইন কেন্দ্রীয় সরকার বলবৎ করে তাহলে এই শিল্প পুরাতরে ধ্বংস হয়ে যাবে, কোনো শ্রমিক আর
নতুন করে এই শিল্পের সাথে যুক্ত হবে না। তাই আপনাদের মারফতে আমরা বার্তা দিতে চাই, কেন্দ্রীয় সরকার যেন অবিলম্বে এই বিল পাস না করে এবং এটা প্রত্যাহার করে।